আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না। এটা তো ডলার দিয়ে কিনে না, ভোলা থেকে নিয়ে আসছে। তাহলে আমরা কিনি না তো। মাটি তো কিনেছে। বলেন। হ্যাঁ, এটা লাগবে না, খুব প্রসিকিউশন লাগবে। তাহলে 1400 এখন বিক্রি করছেন কেন? তাহলে 1400 টাকার জিনিস উনি 800 টাকা করেও বিক্রি করেন বলতেছেন। তাহলে 800 1400 600 টাকা ডিফারেন্স হয়ে যায়। তার মানে কি এখানে অনেক কারচুপি এবং কারসাজি রয়েছে। দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে। পাইকার হয়তো কিনে দিয়েছেন, ইনাদের বলেছেন বিক্রি করার জন্য, ইনারা যতদূর বৃদ্ধি করতে পারে। আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। তাহলে আপনি কি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছে না? এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি তো সহায়ক ভূমিকা পালন করছেন, আমরা তো আর পাচ্ছি না ওই মূল আড়তদারকে। ক্যাশ মেমো রাখতেই হবে। আপনার কততে কিনেছেন? সারা বাজারের মধ্যে কেউ ক্যাশ মেমো দিতে পারবে না। এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কিনে বাজারে কিনেছেন কত করে সেই তথ্য দেন। দিতে হবে, সবাইকে দিতে হবে। 500 300, এখন 500 করে 300, এখন 600। কই দেখি আপনার ক্যাশ মেমো। আপনার ক্যাশ মেমো দেখান। আমরা কার্ডের অপোজিটে নিয়েছি, আমার কার্ডের কার্ড, এটা আপনার ক্যাশ মেমো। এটি হলো, এটা অ্যাকসেপ্টেবল হবে? আমাদের এখানে যেইভাবে চলে আমরা 10টা আরো যাচাই এইভাবে চললে এটা কি সিস্টেম? ঠিক আছে, সিস্টেম না। তাহলে আমাদেরকে তো ব্যাপারীরা কি কিনে এটা তারা বলে এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আমাদের করার কি আছে? আমরা ওপেন টেন্ডারে মাছ বিক্রি করি। আপনার নাম কি? আমার নাম নরোত্তম বাবু। কত বছর যাবত ব্যবসা করেন? কত বছর যাবত ব্যবসা করেন? আমি ব্যবসা করি হলো 2013 সাল থেকে আজকে 24 সাল, 11 বছর হয়ে গেছে। 11 বছর যাবত এইভাবে ব্যবসা করেন? আগে ছিল হালিতে, এখন শিখেছি। আগে তো আলি নাই, আগে তো আলি নাই কেন ওজন দিয়েছেন, আগে ওজন দিছে না, ডালাই উঠাইতাম, আলি কত কইছে। আপনি কি সাধারণ জনগণের পারসেপশন বুঝতে পেরেছেন? বুঝছি স্যার। তারা আপনাদেরকে ভালো বলছে না খারাপ বলছে? কথা আমরা ঠিক আছে, সাধারণ জনগণ তো মাছ খাইতে পারে না। কেন খেতে? আপনাদের কারণে তো। মাছ সরকার রপ্তানি করতে দিচ্ছে। এই মেসেজ শোনার সাথে সাথে আপনারা দাম বাড়িয়ে দিয়েছে। আমরা দাম বাড়াই না, দাম তো ওইখানে এত উৎপাদনের কোনো কষ্ট বেড়েছে? ওইখানে যারা কিনে একটা জেলে 5, 7, 10 হাজার টাকার বাজার নিয়ে যায় 2,000 টাকার মাছ, তখন যে ওর দাদন দিচ্ছে ও দাম দিয়ে কিনতো জালিয়াতি মাছ ধরানোর জন্য। সেটা তো মোকাম থেকে এখান থেকে আপনি টাইট দেন। যদি 10,000 টাকার মাছ পান তার 7,000 খরচ আছে, 3,000 লাভ হয়। এগুলো কথা না। টাকার মাছ লাগে স্যার। আপনি কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না। আমার আরো তো আগে দৈনিক 5 লক্ষ টাকার মাছ জালারা যদি বেশি মাছ ধরতে পারে তার বাজার কমে হ্যাঁ, যাবে। আমরা দেখছি। জালারা কম ধরে, জালারা যদি বেশি করে ধরতে পারে মাছের দাম কমে যাবে। জালারা বেশি করে না ধরতে পারে। ওই স্যারকে ডাকেন। কতজন আড়তদার এখানে আছে?